Hello guys, welcome to 5 Minute School. দেখো, বীজগণিতের সূত্রাবলী বা ফান্ডামেন্টালস অফ অ্যালজেব্রা সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমরা পাবলিশ করেছিলাম এবং এটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা স্কোয়ারের সূত্রগুলো কিভাবে আসে সেটা দেখিয়েছিলাম এবং যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো এই সূত্রগুলো কেন ইম্পর্ট্যান্ট সেটাও আমি প্রথম ভিডিওতে কিছুটা বলেছিলাম। আজকে দ্বিতীয় ভিডিওতে প্রথম ভিডিওর সূত্রগুলোকে ব্যবহার করে কিভাবে স্কোয়ারের বাকি ইম্পর্ট্যান্ট সূত্রগুলোকে পাওয়া যায় এবং কিউব আকারে দুটো রাশির যোগফল থাকলে সেগুলোর সূত্র কিভাবে পাওয়া যায় সেগুলো দেখাবো। তো আজকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে, আগের দিন একটা সূত্র পেয়েছিলাম, সেটা হচ্ছে 4ab। 4ab সূত্র আমি কি পেয়েছিলাম না, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে 4ab এই সূত্রটা থেকে আমি আজকে যেটা ডিডিউস করব সেটা হচ্ছে, যেটা নির্ণয় করব সেটা হচ্ছে ab। ab এর ফর্মুলা কি? এই ab 4ab থেকে 4টাকে যদি বাদ দিতে পারি সেটিই হবে ab এর ফর্মুলা। এই 4টিকে আমি এই পুরো রাশিমালার নিচে নিয়ে চলে যাব, অর্থাৎ কি হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার অন 4। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, কি পাচ্ছি, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a প্লাস বির হোল স্কোয়ার অন 4 মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার অন 4। আরও একটু সাজিয়ে লিখলে কি পাচ্ছি, a প্লাস বি অন 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অন 2 হোল স্কোয়ার। তাহলে এ বির সূত্র পেয়ে গেলাম a প্লাস বি অন 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অন 2 হোল স্কোয়ার। কেন পেলাম? কারণ এই চারটিকে আমি লিখতে পারি a প্লাস বির হোল স্কোয়ার অন 4, এটাকে লিখতে পারি a প্লাস বির হোল স্কোয়ার অন 2 স্কোয়ার। এবার আমরা সূচকের তত্ত্ব থেকে একটা ফর্মুলা জানতাম, a টু দি পাওয়ার m অন b টু দি পাওয়ার m ইকুয়ালস a অন b হোল টু দি পাওয়ার m। তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে a প্লাস বি অন 2 হোল স্কোয়ার, একইভাবে a মাইনাস বি অন 2 হোল স্কোয়ার। এইবার দেখো, আমি 4ab ফর্মুলা জানতাম, আর একটা জিনিস জানতাম সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও আমরা শিখেছিলাম। কি শিখেছিলাম না, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার। এটা ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আজকে আমরা এখান থেকে নির্ণয় করতে শিখবো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করো, এই 8ab এই অংশটাকে আমি লিখতে পারি এভাবে যে 2 ইন্টু 4ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কী লিখতে পারি, এটাকে যদি আলাদা আলাদা করে নিই, 4abটাকে আলাদা করে নিই আর বাকি অংশটাকে আলাদা করে নিই, কী পাচ্ছি, এটাকে পাচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 4ab। এইবার দেখো, তোমরা আগের দিনের ভিডিওটা থেকে শিখেছিলে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হয়, আমি একটু আগেও জাস্ট লিখলাম, সেটা হয়ে যায় a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার ইন্টু a 4ab কী হয়, a প্লাস বির হোল স্কোয়ার, দেখো 4ab হয় a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো, আমি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। এইটা হয়ে গেল 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা। এইবার লক্ষ্য করো, এই যে ফর্মুলাটা আমরা নির্ণয় করলাম এটাকে আরও সিম্পলিফাইড আকারে কিভাবে লিখতে পারি। দেখো,
এই যে ফর্মুলাটা পেলাম, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী পেলাম না এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এই এ প্লাস বিটাকে আমরা যদি এম ধরে নিই, আমরা যদি ধরি এ প্লাস বি সমান এম আর এ মাইনাস বি সমান এন, এন কী হয়ে যাবে তাহলে পুরোটা দেখো, পুরোটা হয়ে যাচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি সমান এম আর এ মাইনাস বি সমান এন বসিয়ে দিলাম। দিলে কী পাচ্ছি দেখো, কী পাচ্ছি, এটা হয়ে গেল এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়ে গেল এম টু দি পাওয়ার 4। কেন হচ্ছে আমরা জানতাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী হয়, হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা যদি বলো গুণ আকারে দেখাতে হবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে কী হচ্ছে, পরের স্টেপ কী পাবো, কী পাচ্ছি দেখো, এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মানে এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার সমান এন টু দি পাওয়ার 4। তাহলে এম স্কোয়ার প্লাস এম মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার আর প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার ক্যান্সেলেশন হয়ে যাবে, থেকে যাবে শুধু এম টু দি পাওয়ার 4 মাইনাস এন টু দি পাওয়ার 4। এইবার এম মানে আমরা কি শিখেছি, কি ধরেছিলাম, এম মানে ধরেছিলাম এ প্লাস বি, তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4। তাহলে দেখো 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4। এ তো গেল যদি স্কোয়ার আকারে থাকে সেই ব্যাপারগুলোর ফর্মুলা, অর্থাৎ বর্গের ফর্মুলা। এইবার আমরা ঘনের সূত্র বা কিউব আকারে যদি থাকে তাহলে কি করব, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের মতো করে এভাবে থাকতে পারে যে এ প্লাস বি হোল কিউব। তখন আমরা কি করব লক্ষ্য করো, এই এ প্লাস বি বেসটাকে ঠিক রাখবো, এ প্লাস বি বেসটাকে ঠিক রেখে এই 3কে আমরা ভেঙে নিতে পারি 1 প্লাস 2। তাহলে কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার। আবার জাস্ট আগের ভিডিওতেই আমরা শিখেছি, দেখো এই এ প্লাস বি আনচেঞ্জড রাখলে পরেরটা কে আছে না এ প্লাস বির হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার লক্ষ্য করো, তাহলে কি করব, আমি আগের দিন দেখিয়েছিলাম যে এ দিয়ে পুরো এই রাশিমালাকে একবার গুণ করব, দ্যাট ইজ এ ইন্টু পুরো রাশিমালাকে গুণ করব, তারপর বি ইন্টু পুরো রাশিমালাটাকে গুণ করব। কি রাশিমালা সেটা দেওয়া আছে, এ ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, পাচ্ছি এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু 2ab প্লাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি ইন্টু 2ab প্লাস বি ইন্টু বি স্কোয়ার। তাহলে কী পেয়ে গেলাম লক্ষ্য করো, এ ইন্টু এ স্কোয়ার হয়ে গেল এ কিউব প্লাস এ ইন্টু 2ab হয়ে গেল 2a স্কোয়ার বি, এ ইন্টু এ হয়ে যায় এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি স্কোয়ার মিন্স এ বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ স্কোয়ারকে আমরা লিখব এ স্কোয়ার বি প্লাস আবার কি লিখছি দেখো, বি ইন্টু 2ab হয়ে যায় 2a বি স্কোয়ার, বি ইন্টু বি স্কোয়ার হয়ে যায় বি কিউব। তাহলে এবারে এটাকে সাজিয়ে লিখলে পাচ্ছি দেখো এ কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি হয়ে যায় 3a স্কোয়ার বি, আবার এ বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার হয়ে যায় 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে কি পেলাম আমরা, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা পেলাম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা মুখস্থ না করে গুণ করে এই ফর্মুলাটা এইভাবে নির্ণয় করে ফেলতে পারি।
এইবার লক্ষ্য করো পরেরটা, এই যে ফর্মুলাটা পেলাম এ প্লাস বি হোল কিউব সমান পেয়ে গেলাম এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে কি করা যায়, এটাকে যদি এভাবে সাজিয়ে লিখি যে এ কিউব প্লাস বি কিউব পাশাপাশি লিখলাম আর এদের দুজনকে পাশাপাশি বসালাম, অর্থাৎ 3a² বি প্লাস 3ab স্কোয়ার। সেক্ষেত্রে কী পাচ্ছি দেখো, সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস, যদি আমি 3ab কমন নিয়ে নিই পাচ্ছি 3ab ইন্টু এ প্লাস বি। এটিও হচ্ছে এ প্লাস বির হোল কিউবের আর একটি ফর্মুলা, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউবের আমরা দুটো ফর্মুলা পেয়ে গেলাম। এইবার দেখো 3 নম্বর, এই ফর্মুলাগুলোকে অন্য কোনোভাবে অ্যাপ্লাই করা যায় কি না, বা এই ফর্মুলা থেকে অন্য কিছু ডিডাক্ট করতে পারি কি না, সেটাই হবে এখন আমাদের লক্ষ্য। আমরা কি করব, এইটা আরেকবার দেখো লিখে ফেলি, এ প্লাস বির হোল কিউব ইকুয়ালস এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। যদি তাই হয় এ কিউব বি কিউব লকডাউনের মধ্যে বাড়িতে থাক, এইবার 3ab ইন্টু এ প্লাস বি, তার তো বাড়িতে থাকতে সবসময় ভালো লাগে না, সে বলে একটু বাজারের দিক থেকে ঘুরে আসি আধা সামরিক বাহিনী নেমেছে কিনা। সে কী করলো, ঘুরতে গেল ওদিকে, তাহলে পড়ে রইল এ কিউব প্লাস বি কিউব। এইবার ও যেহেতু উল্টো দিকে চলে গেছে, তাহলে কে আছে সেখানে, এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এ প্লাস বির হোল কিউব থেকে আমরা এভাবে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পেয়ে যাব। এ কিউব প্লাস বি কিউব মানে আমরা কি জানি, এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাই হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এইবার লক্ষ্য করো আবার কি করছি, এ কিউব প্লাস বি কিউব সমান পেলাম এ কিউব প্লাস বি কিউব সমান কি পেয়ে গেলাম, সমান পেলাম এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবারে এই দুটো রাশিমালায় দেখো দুটোতেই এ প্লাস বি এই রাশিটা কমন আছে। আমি যদি কমন নিয়ে নিই এ প্লাস বি, তাহলে কে থেকে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 3ab, অর্থাৎ প্রথম রাশিটায় থেকে যাচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার, দ্বিতীয় রাশিটা থেকে এ প্লাস বি কমন নিয়ে নিলে থেকে যাচ্ছে 3ab। তাহলে কি পাচ্ছি না, এ প্লাস বি আমি কমন রেখে দিলাম, আর এই এ প্লাস বির হোল স্কোয়ারকে ভেঙে নিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে, আর রয়েছে মাইনাস 3ab। তাহলে দেখো এটাকে যদি সরল করে নিই, এই ব্র্যাকেটের মধ্যের অংশটাকে কি পাচ্ছি, এ প্লাস বি যেমন আছে তেমন থাকলো, বাকি সরল করলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 3ab প্লাস 2ab হয়ে যায় মাইনাস ab, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হলো, এ প্লাস বি ইন্টু হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে দুটো ফর্মুলা আমরা জানি সেই দুটোকে এভাবেই আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারবো। একটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, আর একটা হবে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এ তো গেল প্লাসের হিসেব, অর্থাৎ এ প্লাস বি থাকলে কি হবে, কিন্তু সবসময় তো এরকমটা নয় যে এ প্লাস বি থাকবে, কখনো কখনো থাকে এ মাইনাস বি, যেটা আমি বলেছিলাম। তাহলে এ মাইনাস বির হোল কিউব হলে আমরা কি করব, আমরা করব এ মাইনাস বির হোল কিউবকে লিখতে পারি এ মাইনাস বিটাকে যদি আনচেঞ্জড রাখি এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1 প্লাস 2, দ্যাট ইজ এটাকে কি লিখব, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে দেখো, এ মাইনাস বি যেমন আছে তেমন থেকে যাবে, আর এই যে এ মাইনাস বির হোল স্কোয়ার অংশটা এটাকে আমি ভেঙে লিখে ফেলবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার লক্ষ্য করো তাহলে কি হবে, তাহলে পাচ্ছি এ মাইনাস বি যেমন আছে তেমন রইল, এবং সেটিকে গুণ করব এই রাশিমালাটার সঙ্গে।
তাহলে কি গুণ করছি দেখো, একবার এ দিয়ে এই পুরো রাশিমালাটা গুণ করব, আর একবার বি দিয়ে পুরো রাশিমালাটা গুণ করব। তাহলে কি হচ্ছে, এ ইন্টু এই পুরো রাশিমালা প্লাস মাইনাস বি ইন্টু এই পুরো রাশিমালা। কি আছে, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো গুণ করলে আমরা কি পাচ্ছি, এ ইন্টু এ স্কোয়ার, দেখো এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু টু এ বি প্লাস এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মাইনাস ইন্টু মাইনাস হয়ে যায় প্লাস বি ইন্টু টু এ বি মাইনাস বি ইন্টু বি স্কোয়ার। এইবার লক্ষ্য করো, এ ইন্টু এ স্কোয়ার কী হয়, হয়ে যায় এ কিউব মাইনাস এ ইন্টু টু এ বি হয়ে যায় টু এ স্কোয়ার বি প্লাস এ ইন্টু বি স্কোয়ার হয় এ বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এ স্কোয়ারকে আমরা লিখব এ স্কোয়ার বি প্লাস বি ইন্টু টু এ বি হয়ে যাবে টু এ বি স্কোয়ার মাইনাস বি ইন্টু বি স্কোয়ার সমান বি কিউব। অর্থাৎ আমরা সরল করলে কি পাবো, এ কিউব মাইনাস এই মাইনাস টু এ বি স্কোয়ার আর মাইনাস টু এ স্কোয়ার বি আর মাইনাস এ বি স্কোয়ার দুটো যোগ করলে পেয়ে যাব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, আবার এ বি স্কোয়ার এইটি আর টু এ বি স্কোয়ার এই দুটো যোগ করলে পেয়ে যাব থ্রি এ বি স্কোয়ার, দ্যাট ইজ প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বির হোল কিউবের ফর্মুলা কি পেলাম, পেলাম এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটি হচ্ছে এ মাইনাস বির হোল কিউবের একটি ফর্মুলা। এ তো গেল একটা ফর্মুলা। দ্বিতীয়, এখান থেকে আর কি কি আমরা নির্ণয় করতে পারি সেটা দেখি। দেখো কি করছি, এই যে লিখে ফেলেছি এ মাইনাস বির হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব একদিকে লিখে ফেললাম। বাকি রইল কে, বাকি রইল দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। এইবার এই অংশটিকে যদি আমি একটু কমন টমন নিয়ে সরল করি কি আসে দেখি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি যদি কমন নিয়ে নিই ব্র্যাকেটের ভেতরে থাকছে এ মাইনাস বি, দ্যাট ইজ এ মাইনাস বির হোল কিউবের আর একটি ফর্মুলা হচ্ছে এইটি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বির হোল কিউবের দুটো ফর্মুলা পেয়ে গেলাম, একটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এবং দ্বিতীয় যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এবারে দেখো এই থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিকে যদি অন্য দিকে নিয়ে চলে যাই কি পেয়ে যাচ্ছি আমরা, দেখো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস এ মাইনাস বির হোল কিউব মাইনাস এই মাইনাসটা উল্টো দিকে গেলে হয়ে যাবে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাও আমরা এখান থেকে পেয়ে গেলাম। কি পেলাম না, এ মাইনাস বির হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে তিনটে ফর্মুলা পেলাম, দুটো হচ্ছে এ মাইনাস বির হোল কিউবের ফর্মুলা আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এবার কি করব, এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলাটা আমরা পেলাম সেটাকে আমরা একটু সরল করব। কি সরল করব, দেখো এইটার দুটো দিকেই দুটো রাশির যোগফল আকারে এ কিউব মাইনাস বি কিউবকে প্রকাশ করা আছে এবং এই দুটো দিকেই এ মাইনাস বি বলে টার্ম আছে। তাহলে এ মাইনাস বিকে আমি যদি কমন নিয়ে নিই কে থাকছে, পড়ে থাকছে প্রথম রাশিতে এ মাইনাস বির হোল স্কোয়ার আর দ্বিতীয় রাশিতে পড়ে থাকছে থ্রি এ বি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর আগে থেকেই আছে থ্রি এ বি। তাহলে লক্ষ্য করো এ মাইনাস বি ইন্টু কী পাচ্ছি, মাইনাস টু এ বি প্লাস থ্রি এ বি হয়ে যায় এ বি, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব
মাইনাস বি কিউবের আরেকটি ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ছিল কিউবের ফর্মুলা। এবার আরেকটা ফর্মুলা তোমাদের দেখাবো, সেটা আমি প্রমাণ দেখাবো না, কারণ সেটার প্রমাণ তোমাদের জানা খুব একটা জরুরি নয়, কিন্তু ফর্মুলাটা ভীষণ জরুরি। কি সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। তো এই ফর্মুলাটাও তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এর পরবর্তী ক্ষেত্রে আমরা যখন অঙ্কের মধ্যে ঢুকে যাব, অঙ্ক করব, তখন এই ফর্মুলাটাও ভীষণ জরুরি এবং সারা জীবন এই ফর্মুলাটা থেকে তোমাদের অঙ্ক আসবে। আশা করি খুব সহজে তোমাদের ফর্মুলাগুলো কীভাবে নির্ণয় করা যায় সেটা বোঝাতে পারলাম, এবং ক্লাসটাও তোমাদের খুব ইন্টারেস্টিং এবং ভালো লাগলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে পরবর্তী ভিডিওগুলো যেগুলো আমরা খুব তাড়াতাড়ি আপলোড করছি, আমরা প্রত্যেক দিন প্রায় 2-3টে করে ভিডিও আপলোড করছি, সেগুলোর নোটিফিকেশান পেতে পারো। ধন্যবাদ।